রাজ্য সরকার পাল্টেছে। দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ পাল্টে এখন ক্ষমতায় বিজেপি। আর সেই পালাবদলের আবহেই রাজ্যের অন্যতম আলোচিত জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার ঘিরে নতুন করে শুরু হয়েছে প্রশ্ন, ক্ষোভ এবং বিতর্ক। অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে গেলেও বহু উপভোক্তার দাবি তাদের ভাগ্যে জোটেনি ১ টাকাও। কেন এই বঞ্চনা? কোথায় আটকে গেল টাকা? আবেদন করার পরও কেন মিলল না প্রাপ্য অর্থ? এই প্রশ্নের উত্তর চাইতেই এবার রাস্তায় নেমে রণংদেহী রূপ নিলেন মহিলারা। ক্ষোভ এতটাই চরমে পৌঁছায় যে সরাসরি পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন তারা। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বৃহস্পতিবার দুপুরে হাওড়ার ডোমজুড়ের বেগড়ি গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। তাদের অভিযোগ, গত মাসের প্রথম দিকেই তারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য অফলাইনে ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথি সহ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছিলেন। কিন্তু বুধবার থেকে অনেক উপভোক্তার অ্যাকাউন্টেও ৩,০০০ টাকা জমা পড়া শুরু হলেও তাদের অ্যাকাউন্টে কোনো অর্থ আসেনি। আর সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন তারা। আপনাদের যে সমস্যাটা এই সমস্যার মূল কারণে দুটো ব্যক্তিকে আমি ক্যাশ করবো অ্যারেস্ট করার জায়গাতে নেই এই মুহূর্তে আমরা যেটাতে এসেছি সেটা বুঝুন বাস্তব কথা। আপনাদের যে প্রবলেম, ওরা যেটা প্রবলেমটা করলো সেই প্রবলেমটা আমরা অ্যাড্রেস করতে এসেছি। বিক্ষোভকারীদের অভিযোগ, পঞ্চায়েত স্তরে আবেদনপত্র নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। একই সময় ফর্ম জমা দিয়েও বহু প্রকৃত আবেদনকারীর তথ্য নাকি অনলাইনে পাঠানোই হয়নি। সেই কারণেই তারা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। মহিলাদের একাংশ আরও দাবি করেন বিষয়টি নিছক প্রশাসনিক গাফিলতি নয়, বরং পঞ্চায়েত স্তরে পক্ষপাতিত্ব ও অনিয়মের ফল। তাদের অভিযোগ, সাধারণ মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। যাদের আবেদন গ্রহণ করা হয়েছে তারা টাকা পেয়েছেন, আর যাদের আবেদন আটকে রাখা হয়েছে তাদের ভাগ্যে জোটেনি কোনো অর্থ। বিক্ষোভকারী অনন্যা সর্দার, তিনি কি বলছেন শুনবো। ওরা নিজেদের লোকেদেরকে দিয়েছে, তাহলে তারা কি করে পেয়ে গেল? যাদের 20টা ভাড়া ঘর, 4টে করে গাড়ি, তারা আজকে অন্নপূর্ণা ভাণ্ডার পেয়েছে। আমরা জানি না আমরা শুনলি পঞ্চায়েতে যারা বসে আছে তারা পুরো চোর, তারা যারা ভাড়া বাড়ি আছে তাদেরকে আজকে দিয়েছে। ওরা কি তৃণমূল? হ্যাঁ হ্যাঁ তৃণমূল। ওনারা হেরে গেছে বলে আজকে এই বদলাগুলো আমাদের থেকে নিচ্ছে। ওনারা পুরো চোর। তাদেরকে দিয়েছে, যারা ঝান্ডা করে করেছে তাদের দিয়েছে, আমাদের দেয়নি। যারা তৃণমূল করেছে তাদের দিয়েছে, অপা নিজেদের লোকেদের দিয়েছে। এই প্রধানের নাম হচ্ছে অপা ঘোষ। উনি নিজেদেরকে দিয়েছে, দেবাশিস ঘোষ, উনি নিজেদের লোকেদেরকে দিয়েছেন, উনি আমাদের দেননি। আমরা চাই আমাদের অবিলম্বে প্রধান সামনে আসুক, আর দ্বিতীয়ত অন্নপূর্ণা ভাণ্ডার অবিলম্বে ঢোকানো হোক, না হলে ক্ষুব্ধ গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দেন, দ্রুত সমস্যার সমাধান না হলে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এমনকি প্রয়োজনে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেওয়ারও হুমকি দেন বিক্ষোভকারীরা। তাদের একটাই দাবি, যারা নিয়ম মেনে আবেদন করেছেন প্রত্যেকের অ্যাকাউন্টে দ্রুত ৩,০০০ টাকা পৌঁছাতে হবে এবং আবেদনপত্র নিয়ে কোনো অনিয়ম হয়ে থাকলে তার নিরপেক্ষ তদন্ত করতে হবে। বিক্ষোভকারী রামকৃষ্ণ নস্কর কি বলছেন শুনুন। চোরগুলো ঢুকে আছে, আর এই যে অন্নপূর্ণা ভাণ্ডার এই যে পেয়েছে টিএমসিবি, যারা তৃণমূল করে তারা পেয়েছে, বিজেপির ছেলেরা পায়নি, এই বিজেপির মেয়েরা পায়নি, বইয়েরা পায়নি। এইটার জন্য আমরা প্রোটেস্ট করতে এসেছি। প্রধান নেই, প্রধান পালিয়েছে, এর প্রতিবাদ আমরা করতে এসেছি। জনগণকে করছি, এর প্রতিবাদ আপনারা করুন, আপনারা সবাই করুন এর প্রতিবাদ। এটা কেন? এখন চাইছি আমরা যারা পাইনি তাদের এক্ষুনি অবিলম্বে দেওয়া হোক। টিএমসি কেন পাবে? আমরা বিজেপি করেছি,
আমরা বিজেপিকে এনেছি, আমাদের দেওয়া হোক। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলায়। তবে তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো। অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানা অন্তর্গত বেগড়ি গ্রাম পঞ্চায়েতে। বেগড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার মহিলারা আজকে ক্ষোভে ফেটে পড়েন, কারণ তাদের বক্তব্য যে যখন অন্নপূর্ণা যোজনার টাকা একের পর এক যে উপভোক্তারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে, কিন্তু যে বেগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন গত মাসের 1 তারিখের দিকে, তাদের অ্যাকাউন্টে কারোর টাকা ঢোকেনি। সেই ক্ষোভে ফেটে পড়েন ও তারা জমায়েত করেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের কাছে, কিন্তু সেইখানে কোনো রকম সদুত্তর না পেয়ে তাদের অভিযোগ হয় যে এই বেগড়ি গ্রাম পঞ্চায়েত যেটা রয়েছে তৃণমূল পরিচালিত, সেইখানে তারা সমস্ত ডকুমেন্টস নিয়ে এখানে ফর্ম জমা দেওয়ার সত্ত্বেও তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন, যখন জিজ্ঞেস করা হয়েছে তখন কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। সেই কারণে তাদের অভিযোগ যে এই তৃণমূল পরিচালিত যে বেগড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে যে তৃণমূলের যে সাপোর্টার রয়েছেন তাদের বাছাই করে অ্যাকাউন্টের ফর্মটা অনলাইন তোলা হয়েছে, সেই কারণে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু সাধারণ যে জনগণ রয়েছেন বা যে সাধারণ মানুষ রয়েছেন তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। আর এই যে বহু সংখ্যায় মহিলারা ক্ষোভে ফেটে বেগড়ি গ্রাম পঞ্চায়েতে জমায়েত হন ও গ্রাম পঞ্চায়েত যে অফিস সেটাকে বন্ধ করে দেন। উত্তেজনা বাড়ার খবর পাওয়ার পর ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানা পুলিশ আধিকারিকরা। তারা উত্তেজিত জনতাকে সেখানে বোঝানোর চেষ্টা করেন, আশ্বাস দেন, কিন্তু এলাকার মানুষদের ক্ষোভ যে এই যে তৃণমূল পরিচালিত বেগড়ি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ করা হয়েছিল অফলাইন, সেই অফলাইন ফর্ম বাছাই করে তারা তৃণমূলের নাম তুলেছেন অনলাইন, যদিও যে সাধারণ জনগণ রয়েছেন, যে সাধারণ মানুষ রয়েছেন তাদের ফর্ম তোলা হয়নি বলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যদিও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু এই বেগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার যে মানুষরা রয়েছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষের অ্যাকাউন্টে এই টাকা ঢোকেনি। যদিও গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছেন বেগড়ি গ্রাম পঞ্চায়েতের দেবাশিস ঘোষ, তিনি উপস্থিত ছিলেন না অফিসে, তার সঙ্গে ফোনে যোগাযোগ করলে কোনো রকম সম্পর্ক হয়নি। এই ঘটনা নিয়ে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। তাদের বক্তব্য যে তৃণমূল পরিচালিত এই যে গ্রাম পঞ্চায়েত সেই তারা ভেদভাব করেছে, সেই কারণে তাদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাননি। কিন্তু প্রশাসনের কাছে তাদের আবেদন যে যাতে শীঘ্রই তাদের ফর্ম অনলাইন তুলে দেওয়া হোক, যাতে আগামী মাস যে 1 তারিখ যখন অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে তখন তাদের অ্যাকাউন্টে যাতে টাকা ঢোকে, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার বেগড়ি গ্রাম পঞ্চায়েতের মানুষরা। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।